আমি আমেরিকা একটি চার্চ পরিচালিত ফ্রি সেলাই ক্লাসে যাই। ক্লাস হয় চার্চের উল্টো দিকে একটি কফি শপে। মাঝে মাঝে খাবারের জন্য চার্চের ভবনের ভেতরে যাই, তবে মূল উপাসনাস্থলে কখনো যাইনি। শুধু ক্লাসরুম ও খাবারের জায়গায় যাই, সেখানে ধর্মীয় আলোচনা হয় না। এভাবে খাওয়ার জন্য চার্চের ভেতরে প্রবেশ করা কি আমার জন্য জায়েজ হবে? অবশ্যই এটি আপনার জন্য জায়েজ হবে। এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। ইমানদারের জন্য আপনার খাবারের জন্য অমুক জায়গায় খাওয়া যাবে না, তমুক জায়গায় খাওয়া যাবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, যে টেবিলে হারাম খাবার সার্ভ করা হচ্ছে, মাদক সার্ভ করা হচ্ছে, সেই টেবিলে বসে আপনি খানা খাবেন না। এর বাইরে যে কোনো জায়গায় ইমানদার খেতে পারেন। অতএব সেখানে গিয়ে আপনি খাবার গ্রহণ করতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। বিশেষ করে সেখানকার যে নিয়মনীতি আছে সেটা আলোকে আপনি যদি কোনো কিছু লঙ্ঘন না করেন, কোনো অন্যায় কিছু না করেন, তাহলে সেক্ষেত্রে সেখানে গিয়ে খাবার গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করেছেন মাহবুব রহমান, আপনি লিখেছেন, আমার প্রথম স্ত্রী মারা গেছেন। সেই সংসারে আমাদের দুটি সন্তান আছে। ছেলের বয়স 20, মেয়ের 15। পরে দ্বিতীয় বিয়ে করেছিলাম, কিন্তু সন্তানদের সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে তালাক দেই। এখন তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সন্তানরা এতে রাজি না। তারা বলছে হয়তো স্ত্রী নয়তো সন্তান, এর যে কোনো একটা বেছে নিতে। এখন আমার করণীয় কি? ভাই মাহবুব রহমান, প্রথম কথা হলো যে বিয়ে না করলে যদি আপনার গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, বরং নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট থাকে যে আপনি কোনো প্রকার ফিতনায় জড়াবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা তো আবশ্যক না। আর যদি ওরকম আশঙ্কা থাকে, নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট না থাকে, বরং ফিতনা জড়িয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা ফরজ। তাতে সন্তানরা কী বললো না বললো সেটা আপনার দেখার বিষয় না। আর এবং যদি এর বিপরীতটা যেটা বলছিলাম যে গুণামুক্ত থাকার সুযোগ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে না করে সন্তানদের কথা চাইলে শুনতে পারেন, তবে সন্তানদের কথা শুনতে আপনি বাধ্য নন। সন্তানরাও বাবার বিয়ের অধিকারকে খর্ব করার জন্য এরকম কন্ডিশন দেওয়া, এরকম হার্ড শর্ত দেওয়া, এটা তাদের জন্য মৌলিকভাবে অনুচিত কাজ। ফারজান আখি, আপনি লিখেছেন, হিন্দু সম্প্রদায়ের একজন দিদি আমার বাসায় মাঝে মধ্যেই আসেন এবং কয়েকদিন থাকেন। আমার বাসায় থাকা অবস্থায় যদি তিনি মনে মনে নিজ ধর্মীয় মন্ত্র পাঠ করেন, আমার গুনাহ হবে কিনা? এর কোনো প্রভাব আমার বাসায় পড়বে কিনা? বোন ফারজান আখি, আপনার বাসায় হিন্দু যে কাজের লোক কাজ করেন, তিনি ব্যক্তিগতভাবে তার ধর্মের কোনো কিছু পাঠ করলে সেটা জন্য আপনার গুনাহ হবে না, কারণ আপনি এখানে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে তার এই কাজের জন্য বা শিরকের জন্য আপনি সহযোগিতা করছেন না। তবে এখানে একটি বিষয় বলতে হবে, তা হলো যে এই জাতীয় মন্ত্রপাঠ বা এই জাতীয় আপনার তার ধর্মের আপনার বিভিন্ন বলি যখন আওড়ান, তখন খুব স্বাভাবিকভাবে স্পিরিচুয়ালি আপনার সেখানে বরকত এবং কল্যাণ যেটি আপনার ঘরে, আপনার বাসা বাড়িতে আসার কথা, সেটার পথ কিন্তু রুদ্ধ হয়। কারণ যে জায়গায় শিরক হবে, যে জায়গায় নাজায়েজ কাজ হবে, সন্দেহাতীতভাবে সেখানে আল্লাহর রহমতের আসার দুয়ার বন্ধ হবে। হ্যাঁ, যতক্ষণ মন্ত্র পাঠ হবে ততক্ষণ হতে পারে এর প্রভাব আর বিশ্বময় থাকতে পারে। এই জন্য আপনি কোনো মুসলিম কোনো ইমানদারকে যদি আপনি কাজের লোক রাখেন, সেটা আপনার জন্য এই দৃষ্টিকোণ থেকে ভালো। মৌলিকভাবে অমুসলিমকে কাজের লোক হিসেবে রাখতে কোনো বাধা নেই, নিষেধ নেই, আপনি রাখতে পারেন। কিন্তু যদি সে তার ধর্মের সমস্ত মন্ত্র ইত্যাদি পাঠ করে, স্পিরিচুয়ালি আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার, আধ্যাত্মিকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। বাট শরিয়ার দৃষ্টিকোণ থেকে এর কোনো দায় আপনার উপর আসবে না এবং আপনি গুনাহগার হবেন না।